আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চিত তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আবার হাজির হয়েছি তোমাদের মাঝে আরেকটি ক্লাস নেওয়ার জন্য, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো জানো যে আমরা নিয়মিত অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। আজকে একটি অন্যতম ইম্পর্টেন্ট নিয়ম হাজির করেছি। যারা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে খুব ভয় পায় বা পরীক্ষাতে পারে না, তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি মনে করি এই একজন যুক্ত সেন্টেন্স তোমাদের আর কোনো দিন ভুল হবে না। জাস্ট 2-1 মিনিট সময় আমাদের সাথে ব্যয় করো, ইনশাল্লাহ এখান থেকে উপকার পাবে, ক্ষতি হবে না। আর এর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো এই একজন যুক্ত সেন্টেন্স কিভাবে করতে হয় তার বিশেষ নিয়ম আমরা এখানে উল্লেখ করেছি। দেখো যে একজন যুক্ত সেন্টেন্সকে যদি আমাদের নেগেটিভ করতে হবে, তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, এই যে নো সোনার হ্যাড, মানে এই একজন এর জায়গায় আমরা নো সোনার হ্যাড বসিয়ে দেব। ঠিক আছে? কেমন? যেমন দেখো যে আমরা এই যে এখানে একটা সেন্টেন্স নিয়ে আসছি তোমাদের জন্য। এই নো সোনার হ্যাড, কি করলাম আমরা এখানে, যে কাজটা করলাম সেটা দেখো যে এই একজন এইটার পরিবর্তে কি দিয়ে দিলাম, নো সোনার হ্যাড। মানে একজন এর পরিবর্তে তুমি নো সোনার দিবে সব সময়। আর এটি এমন একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স বা রুল, যে আমরা দেখি যে চেঞ্জিং সেন্টেন্সে এখন এই ধরনের নিয়ম একটা থাকেই। অতএব 100% এই নিয়ম তোমার কমন করবে। কিন্তু তো এরপরে আমরা কি করব, এরপরে দেখো লেখা আছে সাবজেক্ট, আমরা দিলাম সাবজেক্ট, এরপর ভি3। মানে এই যে এখানে যে ভার্বটা আছে, লক্ষ্য করো এই ভার্বটা কিন্তু দুইয়ে থাকবে সব সময়। একজন যুক্ত সেন্টেন্স, এটা ভার্ব দুইয়ে আছে, দুই থাকবে। এই দুইয়ে ভার্বটা আমাদেরকে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম মানে পাস্ট ফর্ম, এই পাস্ট ফর্মকে আমরা করে দিব হচ্ছে 3 নম্বর ফর্ম সিন। দেখো কোন ভি3 আমাদের দিয়ে দিলাম। এরপরে যেটা বলছে সেটা কি, যে কমার পূর্ব পর্যন্ত, তো কমাই পর্যন্ত আমরা বসিয়ে দিয়ে টাইগার দিলাম। এরপরে নিয়ম হচ্ছে কমার পরিবর্তে দেন। এই যে কমা আছে না, এই কমার পরিবর্তে আমরা দিব হচ্ছে দেন, TISAN। এখানে একটা জিনিস আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে ওরা এই দেনের জায়গায় লিখে রাখে দেন। আচ্ছা, দেন আর দেন কি এক জিনিস? কখনোই হতে পারে না এক। আসলে এই মিস্টেকটা কিন্তু আমরা করি। তোমরা অবশ্যই কখনো এই দেন শব্দটি ইউজ করবে না, তোমরা করবে হচ্ছে দেন, কারণ দুইটা শব্দের অর্থ ভিন্ন। এরপরে কি করতে হবে, বাকি অংশ বলতে যেটা আছে সেটা আমরা বসাই দিব, যে হি রান অ্যাওয়ে। বাস, তাহলে কি করলাম, একজনের যে পরিবর্তে নো সোনার হ্যাড, তারপরে সাবজেক্ট, এরপরে ভার্বের যেটা থাকবে ওটা 3 নম্বর ফর্ম দিব। এরপর কমার পর্যন্ত বসিয়ে কমার জন্য জায়গায় আমরা দিব হচ্ছে দেন, তো বাকি অংশ দিয়ে দিব। একবারে সহজ। আমরা আরেকটা সেন্টেন্স এখানে আনতে পারি। দেখো যে as soon as I went to school he came। আচ্ছা, তো এই সেন্টেন্সটা যদি অ্যান্সার করি, খুব সহজ। কি করব, নো সোনার হ্যাড আই, এই যে এটা লক্ষ্য করো, এটা কিন্তু পাস্ট ফর্ম আছে, এটাকে আমাদের করতে হবে হচ্ছে 3 নম্বর ফর্ম, গান টু স্কুল, কমার পরিবর্তে বলবো হচ্ছে দেন, তারপর হচ্ছে হি কেম। একবারে সোজা।
শুধু তোমাদেরকে একটা জিনিস আমাদের স্টুডেন্টের সব থেকে বড় বেশি ভুল হয়, সেটা হচ্ছে এই যে এই ভার পরিবর্তনে ওরা ব্যাপক পরিমাণে মিস্টেক করে। কারণ এই ভার ওইটাই রাখে, কিন্তু আমরা যখন নোশন আর হ্যাড দিব, হ্যাড যুক্ত সেন্টেন্সে অবশ্যই ভার্বে 3 নম্বর মানে পাস্ট পার্টিসিপল ফর্ম এটা বসবে। এটাও ঠিক একই জিনিস, এই ভুলটা যেন আমাদের না হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আর ক্লাস বাড়াবো না। এখন যে কাজটা করতে পারি আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য, আমি কয়েকটা সেন্টেন্স তোমাদের জন্য দিতে পারি। দেখো যে as soon as she knew the story, the rain started. আচ্ছা, এই সেন্টেন্সটার কি অ্যান্সার করা যাবে? এই অ্যান্সারটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা দেখতে চাই যে আসলে তোমরা কতটুকু শিখছো। তো আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি, পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।